সেই মানুষগুলোর কাছে সম্মিলিতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমরা পুরো হয়ে যাবো, দেখবো সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ স্থান দখল করে আছে। দুধ বিক্রেতার যে টাকা ক্ষতি হয়েছে, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষকরা সেই টাকা আমরা তাকে ফেরত দেবো। গত 1.5 বছর যেই মানুষগুলোকে রাস্তায় কষ্ট দিয়েছি, সেই মানুষগুলোর কাছে সম্মিলিতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকায় পরে আপনাদের কষ্ট দেওয়ার ইচ্ছে আমাদের ছিল না, তারপরেও দিতে হয়েছে শিক্ষা সিন্ডিকেটের কালো চাপা থেকে মুক্তির জন্য। আমরা অনেক কষ্ট করেছি, অবশ্যই অনেক কষ্ট করেছি, কিন্তু এই কষ্টটা আমরা তখনই ফল করতে পারবো যখন আমরা পুরো হয়ে যাবো, দেখবো সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ স্থান দখল করে আছে। আমার কাছে এটুকুই অনুরোধ থাকবে, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেমন যুদ্ধ করে আমরা অর্জন করেছি, তেমন যেন মাথা উঁচু করে দাঁড়ায় সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমাদের আন্দোলনের ফলে একজন দুধ বিক্রেতা যার দুধ নষ্ট হয়েছিল, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকরা সেই দুধ বিক্রেতাকে আমরা দুধ বিক্রেতার কাছে ক্ষমা চাচ্ছি। পাশাপাশি দুধ বিক্রেতার যে টাকা ক্ষতি হয়েছে, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষকরা সেই টাকা আমরা তাকে ফেরত দেবো। পাশাপাশি সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই কার্যক্রমে সংযুক্ত ছিলেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।